হ্যালো, সবাইকে স্বাগত স্কিলড বিডি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটি ভালো খবর দেখে চিন্তা করলাম আপনাদের সঙ্গে খবরটা শেয়ার করি। তো আপনাদের জন্য আজকে যেই দারুণ খবরটা নিয়ে এসেছি, মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে নতুন দিগন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরাক সরকার বাংলাদেশ থেকে কর্মী নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ এবং ইরাকের মধ্যে দুদিনব্যাপী এক যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত 13 ও 14 অক্টোবর। আর এই বৈঠক থেকে বেরিয়ে এসেছে একটা বিশাল ইতিবাচক খবর। বৈঠকে ইরাক সরকার বাংলাদেশ থেকে দক্ষ, স্বল্পদক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগের বিষয়ে তাদের গভীর আগ্রহের কথা প্রকাশ করেছে। শুধু তাই নয়, কর্মী নিয়োগ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তিও বা রেকর্ড অফ ডিসকাশন স্বাক্ষরিত হয়েছে। এর মূল লক্ষ্য হল নিরাপদ, নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আমাদের কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সিদ্ধান্তগুলো। ভিসা প্রদান। ইরাক সরকার সে দেশে বিভিন্ন খাতে কর্মীদের জন্য ভিসা প্রদানে ভূমিকা নেবে। নিরাপদ নিয়োগ। শ্রমিকরা যেন নিরাপদে যেতে পারে সেজন্য ইরাকি নিয়োগকর্তার পাঠানো চাহিদাপত্র বাংলাদেশের দূতাবাস সত্যায়ন করবে। চুক্তি স্বাক্ষর। সবচেয়ে জরুরি বিষয় হলো ইরাকে গমনের আগেই কর্মীদের কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করে যেতে হবে। এতে প্রতারিত হওয়ার সুযোগ কমবে। চাহিদার ক্ষেত্র। ইরাকের কোন কোন খাতে কর্মীর চাহিদা আছে সেই তথ্য সংগ্রহ করে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ। ইরাকে বর্তমানে যেসব অনিয়মিত বা অবৈধ কর্মী কাজ করছেন তাদের নিয়মিতকরণের বিষয়ে ইরাকি প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আপনারা জানেন যে আপনাদের অনেকেই ইরাকে অবৈধভাবে এখন কর্মরত রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারের কাছে অনুরোধ পত্র পাঠানো হবে। এই সমঝোতা চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং ইরাকের পক্ষে ছিলেন দেশটির মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক কাজিম আব্দুর রেজা খাইয়ুন আতওয়ানি। আমাদের কর্মীদের জন্য এটি সত্যিই এক বিরাট সুখবর। ইরাকে নতুন এই শ্রমবাজার উন্মুক্ত হলে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়বে এবং বেকারত্ব কমবে বলে আশা করা যায়। তো এই ছিল আজকের আপডেট। ইরাকে কর্মী নিয়োগ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্য বন্ধুদের জানতে সাহায্য করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।